আসসালামু আলাইকুম, অনলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খুব কম সময়ে মজাদার নারকেলের পিঠা। নারকেলের পিঠাটা কিন্তু আমরা সবাই পছন্দ করি, তবে ডিজাইনটা একটু দেখতে সুন্দর হলে আরও ভালো লাগে খেতে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নারকেলের পিঠা বানানোর জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা একটু গরম হলে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা একটু নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি। গুড়টা গলে গেলে এবার নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার নারকেলের পানিটা ফুটে আসলে স্বাদ মতো লবণ দিতে হবে। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। এবার চালের আটা দিয়ে দিচ্ছি 2 কাপ। এবার একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আটাটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আটাটা গরম থাকতে থাকতেই ডোটা তৈরি করে নিচ্ছি। খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা মোটা রুটি আকারে বানিয়ে নিচ্ছি। রুটিটা খুব মোটা করে বানিয়ে নিয়েছি। এবার একটা পিঠা কাটা নিয়েছি, এটা দিয়ে একটি করে পিঠা কেটে নিচ্ছি। আমি পিঠাগুলোর একই ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে অন্য রকম ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন, তবে দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহ কিন্তু বেড়ে যায়। তাই আমরা পিঠার ডিজাইনটা একটু সুন্দর করার চেষ্টা করি। এভাবে আমি অনেকগুলি পিঠা বানিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একটি করে পিঠা আমি তেলে দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে একটু উল্টিয়ে নিচ্ছি। পিঠাগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে খুব সহজেই নারকেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। পিঠাটা কিন্তু খুবই মজার, তাই বাসায় ট্রাই করতে পারেন। সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি। এতগুলো পিঠা নিশ্চয়ই একসঙ্গে খাওয়া যাবে না, কিছু পিঠা আমি সংরক্ষণ করে রেখে দিব। পিঠাগুলো নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 1 সপ্তাহ খাওয়া যাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।